আসসালামু আলাইকুম। আমার গলা ভাঙ্গা, আসলে ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে। আপনারা হয়তো কথাগুলো ক্লিয়ার হবে না, তারপর ক্লিয়ার করার চেষ্টা করব। তো ওনার কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম ওনার জন্য। ওনার হচ্ছে টিবি রোগ, এবং এই রোগে উনি আক্রান্ত বেশ কিছুদিন ধরে। দুইটা বাচ্চা আছে, খুবই ছোট। একজন মালয়েশিয়া প্রবাসী, আমাদের এই দাঁড়িয়া প্রোগ্রামের গর্ব কৃতি সন্তান। তিনি হচ্ছে দীর্ঘ ২৬ বছর ধরে মালয়েশিয়াতে পুরা ফ্যামিলি নিয়ে থাকতেছে। তো উনি আমার ভিডিওটা দেখে এই আপুটাকে, রোমা আপুকে, উনি হচ্ছে ৬,০০০ প্লাস কিছু টাকা ওনাকে চিকিৎসা বাবদ দেওয়ার জন্য দিছে, মানে ওষুধ খাওয়ার জন্য। তো ভাইয়াকে ধন্যবাদ ওনাকে হেল্প করার জন্য, এবং আরো অনেকেই প্রতিশ্রুতি দিছে টাকা দেওয়ার জন্য। তো তারাও হচ্ছে আপনার কিছু জামালার মধ্যে আছে, দিবে ইনশাল্লাহ। তো হাতে পেলে ওনাকে দেওয়ার চেষ্টা করব। আর এই টাকাটা আপনি রাখেন, আপনি এই টাকাটা দিয়ে আপনার যে ওষুধগুলো আছে, বিশেষ করে ওষুধগুলো, এগুলো কন্টিনিউ খেতে থাকেন। কারণ টিবি রোগের আমি যতদূর জানি ৬ মাস লাগাতার খেতে হয়। তো আপনি এটা খান। এবং আসসালামু আলাইকুম। বাইরে অনেক শুভেচ্ছা জানাই। বাইরে আমার বিপদে দে বাইয়া খারইছে, এটি আমার কাছে লাখ লাখ শুক্রিয়া দেয়। আমার দিদা আবিদ্যার ফাইলতে চাইছে। আপনারা দ্বারা আমি অনুরোধ, আমার বাড়ি ঘর নাই বাইয়া, দেইরা ওষুধ আমার কিনা খাওয়া লাগে না। আপনারা দয়া করে আমার কয়টা টাকা দেন, অনুরোধ করে আমার একটু উপকার হইব। তো আপনার আমাকে অনেকে ভিডিওতে বলতেছে যে টিবি রোগের নাকি সরকারি ভাবে, মানে উপজেলা থেকে চিকিৎসা করা হয়। তো অনেকে আমাকে কমেন্ট করছে। তো এটা সম্পর্কে আপনি বলেন, আজও কি আপনি সরকার থেকে ওষুধ পাচ্ছেন কিংবা চিকিৎসা ঠিক মতো পাচ্ছেন কিনা? জি, সরকার থেকে ওষুধ আনছি, কিন্তু আমার ফার্মেসি থেকে এক্সট্রা ওষুধ আনার লাগে। সপ্তাহের লাগে আপনার 500 টাকার ওষুধ। এই টাকাটা আমি ভাইয়া কিভাবে আনবো? আপনারা যদি সাহায্য না করেন। আমার স্বামী একটা অসুস্থ, সেও আমার দেখা করে না। দিদা আবুদ্দা নিয়ে আমি অসহায় পড়ছি। আপনারা দয়া করে যদি আমার একটু সাহায্য করুন। সব মিলিয়ে হচ্ছে ওনার আপনারা যারা বলছিলেন যে চিকিৎসা করার জন্য যে টাকা মানে লাগে না, সরকারিভাবে চিকিৎসা করা হয়, সরকারি চিকিৎসা করা হয়, কিন্তু ওনার যে বর্তমান যে ফ্যামিলির যে পরিস্থিতি যে উপজেলাতে যে যাবে, ওই যাতায়াত খরচটা ওনার কাছে নাই। এটা উনিই বুঝাতে যাচ্ছে। এবং দেইরা যেটা বলছে, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। ওনার হচ্ছে অতিরিক্ত কোনো কিছু নাই, মানে পর্যাপ্ত টাকা নাই যে এক্সট্রা ওষুধগুলো আইনা খাইতে হবে, ফার্মেসি থেকে খেতে পারবে, ওই টাকাটা নাই। তো আপনারা যারা, আমি ভিডিও মানবিক কাজে ভিডিও করি, এবং আমি যে মানে প্রথম থেকে এটা নিয়েছি যে এখন থেকে কোনো মানবিক কাজে গেলে একটা টাইম নিব, 7 দিন কিংবা 10 দিন কিংবা 15 দিন কিংবা 5 দিন। এই 5 দিনের মধ্যে যত টাকা কালেকশন হয়, যে রুগীর জন্য ভিডিও দেওয়া হয়, ওই রুগীকে দেওয়ার চেষ্টা করব। এর বাইরে আমি আর ভিডিও করব না। আর আপনারা যদি ওনাকে নতুন করে দিতে চান, দিতে পারবেন।